জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথেই পরিচয় হয়, বন্ধুত্বও হয়, কিন্তু কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে পরিচিত কোনো বিবাহিত মহিলার আচরণ আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে? তার চোখের চাহনি, আপনার প্রতি তার ব্যবহার বা অকারণে আপনার খোঁজ খবর নেওয়া, এইসব দেখে আপনার মনে হয়েছে এটা কি শুধুই সাধারণ ভদ্রতা বা বন্ধুত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অনুভূতি? এই দ্বিধা আর অস্বস্তি কিন্তু অস্বাভাবিক নয়, কারণ মানুষের মন, বিশেষ করে একজন বিবাহিত নারীর অনুভূতিগুলো বোঝা বেশ কঠিন। তিনি হয়তো মুখে কিছুই বলছেন না, কিন্তু তার ছোট ছোট আচরণ আর ইঙ্গিতের মধ্যেই লুকিয়ে থাকে হাজারো না বলা কথা। আপনি যদি ঠিক এই রকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। অনেক সময় আমরা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের মনকে দ্বিধায় ফেলে দেয়, বিশেষ করে যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি একটু বেশি যত্নশীল হন বা আপনার সাথে একটু ভিন্নভাবে মেশার চেষ্টা করেন। তখন মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। তার এই আচরণ কি শুধুই বন্ধুত্বের প্রকাশ, নাকি তার মনে আপনার জন্য অন্য কোনো স্থান তৈরি হচ্ছে? সম্পর্কের এই জটিল সমীকরণ বোঝা সহজ নয়, কারণ একজন বিবাহিত নারী সামাজিক এবং পারিবারিক দায়িত্বের বেড়াজালে আবদ্ধ থাকেন। তাই তিনি চাইলেও হয়তো সবসময় নিজের মনের কথা সরাসরি প্রকাশ করতে পারেন না। কিন্তু অনুভূতি এমন এক জিনিস যা কোনো না কোনোভাবে প্রকাশ পাবেই। সেটা হতে পারে তার চোখের ভাষায়, তার আচরণে বা আপনার প্রতি তার বিশেষ ব্যবহারে। আজ আমরা ঠিক সেই রকমই 5টি সুস্পষ্ট এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই লক্ষণগুলো যদি আপনি কোনো বিবাহিত মহিলার মধ্যে দেখতে পান, তাহলে হয়তো আপনার মনের দ্বিধা অনেকটাই কেটে যাবে এবং আপনি পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ইউটিউবে হয়তো আপনি বিবাহিত নারী দুর্বল 5টি জায়গায় বা এই ধরনের অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের আলোচনাটা তার থেকেও অনেক বেশি গভীর এবং মনস্তাত্ত্বিক। আমরা কেবল লক্ষণগুলোই জানব না, এর পেছনের কারণগুলোও বোঝার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম ইঙ্গিত, তার চোখের চাহনিতে আসা পরিবর্তন। বলা হয় চোখ হলো মনের আয়না, মুখে যা বলা যায় না, চোখ তা অনায়াসেই প্রকাশ করে দেয়। যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত মহিলা আপনার সাথে কথা বলার সময় আগের চেয়ে ভিন্নভাবে তাকাচ্ছেন, তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। আগে হয়তো তিনি আপনার সাথে সাধারণভাবেই কথা বলতেন, কিন্তু ইদানিং আপনি দেখছেন যে তিনি আপনার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকেন। এই চাহনি সাধারণ সৌজন্যমূলক চাহনি নয়, এর মধ্যে লুকিয়ে থাকে এক ধরনের কৌতূহল, মুগ্ধতা আর হয়তো কিছুটা নির্ভরতাও। তিনি যখন আপনার দিকে তাকান, তখন মনে হয় যেন তিনি আপনাকে শুধু দেখছেন না, আপনাকে বোঝার চেষ্টা করছেন, আপনার ভেতরের মানুষটাকে পড়ার চেষ্টা করছেন। আবার কামনও হতে পারে কথা বলতে বলতে হঠাৎ আপনাদের চোখাচোখি হয়ে গেল, আর তিনি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিলেন। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি, যেন তিনি কিছু একটা লুকাতে চাইছেন। এই বারবার তাকানো এবং লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেওয়া, এই দুটোই কিন্তু মনের ভেতরের অনুভূতির শক্তিশালী প্রকাশ। শুধু তাই নয়, আপনি যখন অন্যদের সাথে কথা বলেন বা কোনো ভিড়ের মধ্যে থাকেন, তখনও যদি আপনি অনুভব করেন যে একজোড়া চোখ শুধু আপনাকেই খুঁজে বেড়াচ্ছে, তাহলে বুঝবেন বিষয়টি সাধারণ নয়। তার চোখে আপনার জন্য এক ধরনের কোমলতা কাজ করে। হয়তো আপনি কোনো সাধারণ কথা বলছেন, কিন্তু তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে তা শুনছেন। তিনি শুধু আপনার কথা শুনছেন না, আপনার বলা প্রতিটি শব্দের সাথে নিজের অনুভূতিকে মেলাতে চেষ্টা করছেন। এই গভীর চাহনি, এই বিশেষ মনোযোগ, এগুলোই হলো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ যে তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে। দ্বিতীয় ইঙ্গিত, অকারণে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করা। মানুষ তার পছন্দের মানুষের সান্নিধ্য পেতে চায়, এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। যদি কোনো বিবাহিত মহিলা অকারণে বা ছোট ছোট অজুহাতে বারবার আপনার কাছাকাছি আসার চেষ্টা করেন, তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত হতে পারে। ধরুন আপনারা একসাথে কোনো অফিসে কাজ করেন বা একই পাড়ায় থাকেন। আপনি হয়তো আগে তাকে এতটা লক্ষ্য করেননি, কিন্তু ইদানিং দেখছেন যে তিনি সুযোগ পেলেই আপনার কাছে আসছেন। সেটা হতে পারে কাজের অজুহাতে আপনার ডেস্কে আসা, কোনো অপ্রয়োজনীয় বিষয়ে আপনার পরামর্শ চাওয়া, বা কোনো সামাজিক অনুষ্ঠানে সবার মধ্যে থেকেও আপনার পাশেই এসে বসা। তিনি এমন সব ছোট ছোট কারণ খুঁজে বার করবেন যাতে তিনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন। হয়তো তিনি বলবেন, এই কাজটা কিছুতেই বুঝতে পারছি না, একটু সাহায্য করবে? অথচ আপনি জানেন যে কাজটা খুবই সহজ।
অথবা কোনো পার্টিতে অনেক জায়গা থাকা সত্ত্বেও তিনি এমনভাবে দাঁড়াবেন বা বসবেন যাতে আপনার কাছাকাছি থাকা যায়। এই আচরণগুলো কিন্তু অবচেতন মনেরই প্রকাশ। তিনি হয়তো নিজেও বুঝতে পারছেন না যে তিনি কেন এমন করছেন, কিন্তু তার মন তাকে আপনার কাছে টেনে নিয়ে আসছে। যদি এই ঘটনা একবার বা দুবার হয় তবে তা কাকতালীয় হতে পারে, কিন্তু যদি আপনি দেখেন যে এটা নিয়মিত ঘটছে এবং তিনি অপ্রয়োজনেও আপনার সান্নিধ্য খুঁজছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে তিনি আপনার সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার সঙ্গ তার ভালো লাগে। এই ভালো লাগাটা সাধারণ বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু হওয়ার সম্ভাবনাই প্রবল। তৃতীয় ইঙ্গিত, আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত আগ্রহ দেখানো। সাধারণত পরিচিত মানুষেরা আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, কিন্তু যখন কেউ আপনার প্রতি দুর্বল হতে শুরু করে তখন সে আপনার সম্পর্কে সব কিছু জানতে চায়। যদি কোনো বিবাহিত মহিলা হঠাৎ করে আপনার ব্যক্তিগত জীবন, আপনার অতীত, আপনার পরিবার এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখাতে শুরু করেন, তাহলে এটি একটি বড় লক্ষণ। তিনি হয়তো আপনাকে এমন সব প্রশ্ন করতে শুরু করবেন যা সাধারণত পরিচিতরা করে না, যেমন আপনার অতীতে কোনো সম্পর্ক ছিল কিনা, আপনার কেমন মেয়ে পছন্দ, আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, বা আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবেন। তিনি আপনার ছোট ছোট পছন্দ অপছন্দ, আপনার শখ, আপনার ভালো লাগা মন্দ লাগা, এই সব কিছু জানতে চাইবেন। ধরুন আপনি বললেন যে আপনার কফি খেতে ভালো লাগে, পরের দিন হয়তো তিনি আপনার জন্য কফি নিয়ে এলেন, অথবা আপনি কোনো সমস্যার কথা বললেন, তিনি নিজে থেকেই সেই সমস্যার সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করলেন। এই ছোট ছোট যত্নগুলোই প্রমাণ করে যে তিনি আপনাকে তার ভাবনার জগতে স্থান দিয়েছেন। অনেকেই মনে করেন এটা হয়তো বিবাহিত নারীর মনের একাকিত্ব বা দুর্বলতার প্রকাশ, যেখানে সে আপনার মধ্যে একজন ভালো বন্ধু বা মানসিক আশ্রয় খুঁজে পাচ্ছে। কিন্তু এই আগ্রহ যদি শুধুমাত্র আপনার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে এবং তিনি অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা মাথা না ঘামান, তাহলে বুঝতে হবে তার মনে আপনার জন্য শুধু বন্ধুত্ব নয়, অন্য কোনো অনুভূতির জন্ম হয়েছে। তিনি আপনাকে আরও গভীরভাবে জানতে চাইছেন, কারণ মানসিকভাবে তিনি আপনার সাথে জড়িয়ে পড়ছেন। চতুর্থ ইঙ্গিত, সামাজিক রীতিনীতি উপেক্ষা করে আপনার সাথে একা সময় কাটানোর চেষ্টা। আমাদের সমাজে একজন বিবাহিত নারীর জন্য অন্য কোনো পুরুষের সাথে একা সময় কাটানোকে খুব একটা স্বাভাবিক চোখে দেখা হয় না। তাই যখন কোনো বিবাহিত নারী সমস্ত সামাজিক দ্বিধা বা অস্বস্তি কাটিয়ে আপনার সাথে একা দেখা করতে বা সময় কাটাতে চান, তখন এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট ইঙ্গিত। তিনি হয়তো আপনাকে বলতে পারেন, চলো কোথা থেকে একটু কফি খেয়ে আসি, বা অনেক দিন কোথাও ঘুরতে যাই না, চলো না অমুক জায়গায় যাই। এই প্রস্তাবগুলো হয়তো তিনি এমনভাবে দেবেন যেন এটা খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু এর পেছনের ভাবনাটা মোটেও সাধারণ নয়। তিনি ভিড় থেকে আলাদা হয়ে সমস্ত পরিচিত চোখের আড়ালে শুধু আপনার সাথে একান্তে কিছুক্ষণ সময় কাটাতে চাইছেন। তিনি এমন কোনো জায়গা বেছে নিতে পারেন যেখানে আপনাদের কেউ চেনে না বা আপনাদের বিরক্ত করার মতো কেউ থাকবে না। এই একা সময় কাটানোর মুহূর্তে তিনি হয়তো আরও খোলামেলাভাবে আপনার সাথে কথা বলবেন, যে ব্যক্তিগত জীবনের এমন অনেক কথা শেয়ার করবেন যা তিনি হয়তো অন্য কারো সাথে করেন না। তিনি আপনাকে বিশ্বাস করছেন এবং আপনার কাছে নিজের মনের দরজা খুলে দিচ্ছেন। এই ধরনের আচরণ প্রমাণ করে যে তিনি আপনার সঙ্গকে কতটা গুরুত্ব দেন এবং আপনার সাথে একটি গভীর মানসিক সংযোগ অনুভব করেন। সামাজিক প্রথাকে উপেক্ষা করে এমন একটি পদক্ষেপ নেওয়া কিন্তু অনেক সাহসের ব্যাপার, আর এই সাহস তখনই আসে যখন অনুভূতি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও গভীর কোনো দিকে মোড় নেয়। পঞ্চম ইঙ্গিত, আপনার সমস্যা বা দুঃখে অযাচিতভাবে জড়িয়ে পড়া। যখন একজন মানুষ অন্য একজনকে সত্যিকার অর্থে ভালোবাসে বা পছন্দ করে, তখন সে শুধু তা আনন্দেই নয়, তার দুঃখ এবং সমস্যাতেও সমানভাবে জড়িয়ে পড়ে। যদি আপনি লক্ষ্য করেন যে কোনো বিবাহিত নারী আপনার ছোট ছোট সমস্যা নিয়েও অতিরিক্ত চিন্তা করছেন বা আপনার দুঃখে জেনুইনলি কষ্ট পাচ্ছেন, তাহলে এটি তার গভীর অনুভূতিরই প্রতিফলন। ধরুন আপনার অফিসে কোনো সমস্যা হয়েছে বা আপনার মন খারাপ, আপনি হয়তো বিষয়টা কাউকে বলেননি,
কিন্তু তিনি আপনার মুখ দেখেই বুঝে ফেললেন। তিনি নিজে থেকে এসে আপনাকে জিজ্ঞেস করলেন, তোমার কি মন খারাপ, কোনো সমস্যা হয়েছে, আমাকে বলতে পারো। তিনি শুধু জিজ্ঞেস করেই থেমে যাবেন না, আপনার সমস্যাটা নিজের সমস্যা মনে করে তার সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন। আপনার সামান্য অসুস্থতায় তিনি হয়তো বারবার ফোন করে বা মেসেজ করে আপনার খোঁজ নেবেন, আপনাকে কি করতে হবে, কি খেতে হবে, এই সব বিষয়ে পরামর্শ দেবেন। তার এই আচরণে আপনি এক ধরনের অধিকার বোধ খুঁজে পাবেন, যা সাধারণ বন্ধুত্বের মধ্যে থাকে না। একইভাবে আপনার কোনো সাফল্যে তিনি হয়তো আপনার চেয়েও বেশি খুশি হবেন। তার চোখে মুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট ফুটে উঠবে। অর্থাৎ আপনার আবেগ, আপনার অনুভূতিগুলো তার নিজের অনুভূতির সাথে একাত্ম হয়ে যাচ্ছে। যখন আপনি কষ্ট পান তখন তিনিও কষ্ট পান, আর যখন আপনি খুশি হন তখন সেই খুশি তাঁকেও স্পর্শ করে। এই অযাচিতভাবে আপনার জীবনে জড়িয়ে পড়া, আপনার ভালো মন্দ নিয়ে চিন্তা করা এবং আপনার আবেগের সাথে একাত্ম হওয়া, এই সব কিছুই প্রমাণ করে যে আপনি তার কাছে আর শুধুমাত্র একজন পরিচিত বা বন্ধু নন, আপনি তার চেয়ে অনেক কিছু। সম্পর্ক এবং মানুষের মন বোঝা সত্যিই খুব জটিল। আজকের এই আলোচনায় আমরা যে 5টি ইঙ্গিতের কথা বললাম, সেগুলো হয়তো আপনাকে পরিস্থিতিটা বুঝতে কিছুটা সাহায্য করবে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, প্রতিটি মানুষের পরিস্থিতি এবং মানসিকতা ভিন্ন হয়। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং নিজের বিবেক দিয়ে বিচার করুন। সবসময় আবেগের বশীভূত হয়ে কোনো পদক্ষেপ নেবেন না, কারণ একটি ভুল সিদ্ধান্ত হয়তো একাধিক মানুষের জীবনে জটিলতা তৈরি করতে পারে। আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো দ্বিধা দূর করতে একটু সাহায্য করে, তাহলে আমার এই প্রচেষ্টা সফল বলে মনে করব। আপনার এই বিষয় কি মতামত? এই লক্ষণগুলো ছাড়াও কি আর কোনো ইঙ্গিত থাকতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। আপনাদের প্রত্যেকের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর যদি এই ধরনের গভীর এবং মনস্তাত্ত্বিক আলোচনা আপনার ভালো লাগে, তাহলে ভালোবাসার গল্প চ্যানেলটির পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।